আসসালামু আলাইকুম। সর্দার এগ্রোর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, প্রায় দীর্ঘ ১ সপ্তাহ অসুস্থ থাকার পর ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে আসলাম। আজকে জানাবো আমার এই যে দেখতে পাচ্ছেন দেশি মুরগির খামার। এখানে আমার প্লাস ১০০ প্লাস দেশি মুরগি রয়েছে। তো আসলে এই ১০০ প্লাস দেশি মুরগি আসলে একদিনে হয়নি, আপনারা জানেন। তো আসলে এই ১০০ প্লাস দেশি মুরগি কিভাবে হলো সেই বিষয়টা নিয়ে আপনাদের কাছে একটু আলোচনা করব। তার আগে সবার কাছে অনুরোধ রইল আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটার সাথে যুক্ত থাকার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে যাই। আমি ১ম দিকে বাজার থেকে ৩ টা দেশি মুরগি কিনে নিয়ে আসছিলাম। তো ৩ টা মুরগির থেকে আমার অল্প কয়েকদিনের ব্যবধানে ২ টা মুরগি মারা যায়। আর একটা মুরগি ছিল, সেই মুরগির থেকে ১ম এ ১৪ টা ডিম দেয় এবং এই ডিমগুলো দিয়ে আমি মুরগিটাকে কুঁচে বসাই। এবং এই ১৪ টার বাচ্চার দিয়েই মূলত শুরু। আমি সেই বাচ্চাগুলোকে সুন্দরভাবে দেখভাল করে সেটাকে লালন-পালন করি এবং এরপরে প্রত্যেক মাসেই আমার খামারে হয়তোবা ১০ টা, ২০ টা বা ১৫ টা করে বাচ্চা যুক্ত হতে থাকে। মূলত এভাবেই আমার খামারটা আজকে ১০০ প্লাস দেশি মুরগি। তো আমি বলব, আপনারা একসাথে অনেকগুলো মুরগি বাজার থেকে না কিনে আপনারা আস্তে, আস্তে শুরু করেন। এতে করে আপনি অনেক কিছু শিখতে পারবেন। যদি আপনি না বুঝে, না জেনে, না শুনে যদি খামার করেন হঠাৎ করে YouTube এর ভিডিও দেখে, তাহলে আপনি অনেক বড় ধরনের ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই আমি বলব, যারা দেশি মুরগির খামার করতে চাচ্ছেন তারা বাজার থেকে অনেকগুলো মুরগি না কিনে ২, ৪, ৫ টা দিয়ে শুরু করুন এবং সেগুলো লালন-পালন করতে গিয়ে দেখবেন আপনি অনেক সমস্যার সম্মুখীন হবেন। সেগুলো সলভ করুন, দেখবেন অনেক কিছু শিখতে পারবেন। আর এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আপনি অনেক বড় আকারের খামার করতে পারবেন। আশা করি কোনো সমস্যা হবে না। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাই সর্বদা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।